ব্রেকিং নিউজ, তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন সেনা সদস্যদের, বললেন জামাত নেতা। এরপর জানিয়ে দিব, চিকেন নেক করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের। এদিকে হয়তো শুনতে হবে জামাত দেশের জন্য স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, বলেছেন সালাউদ্দিন আহমদ। আরো জানিয়ে দিব, নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান। সর্বশেষ জানিয়ে দিব, আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, বললেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন সেনা সদস্যদের, বললেন জামাত নেতা। ঢাকা 17 আসনের জামাত সমর্থিত প্রার্থী এস এম খালিদুজ্জামান গানম্যান সহ ঢাকা সেনানিবাসের ভেতরে প্রবেশ চেষ্টার সময় দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়েছেন। ক্যান্টনমেন্টের ভেতরে আগ্নেয়াস্ত্র বা সশস্ত্র দেহরক্ষী নিয়ে প্রবেশের বিধিনিষেধ থাকলেও তা মানতে অস্বীকৃতি জানিয়ে সেনা সদস্যদের ওপর চড়াও হন এই প্রার্থী। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় খালিদুজ্জামান তার গাড়ি নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের সময় দায়িত্বরত সেনা সদস্যরা প্রথাগত নিয়ম অনুযায়ী তার পরিচয় জানতে চায় এবং গানম্যান নিয়ে ভেতরে প্রবেশে বিধিনিষেধের কথা জানান। এ সময় খালিদুজ্জামান উত্তেজিত হয়ে সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, আমাদের কেন যেতে দেবেন না? সেনা সদস্যরা বিনয়ের সঙ্গে তাকে বোঝানোর চেষ্টা করেন এটি একটি সুরক্ষিত এলাকা এবং ভেতরে তিনি সম্পূর্ণ নিরাপদ। ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পুনরায় তিনি গানম্যান সহ চলাচল করতে পারবেন। কিন্তু খালিদুজ্জামান ক্রমাগত অভিযোগ করতে থাকেন যে কিছু অফিসার ব্যক্তিস্বার্থে সেনাবাহিনীকে বিতর্কিত করছেন এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি দায়িত্বরত সেনা সদস্যদের গোলাম হিসেবেও অভিহিত করেন। চিকেন নেক করিডোরের ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের। কৌশলগত চিকেন স্নেক করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে এই খবরে বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরে শিগগিরই ভূগর্ভস্থ রেললাইন বসাবে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার 2 ফেব্রুয়ারি এই ঘোষণা দেন। তাতে আরও বলা হয়েছে, চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র 20 থেকে 25 কিলোমিটার চওড়া। এটি ভারতের অন্যতম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত। করিডোরটির একপাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং তারও বাইরে রয়েছে চীন। করিডোর সুরক্ষিত করার ভারতের পরিকল্পনার মধ্যে রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ দ্বারা বেষ্টিত প্রায় 40 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ স্থাপন। রেলমন্ত্রী বৈষ্ণব জানিয়েছেন, বাজেটে এই অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ 4 ট্র্যাক পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম চেতন শ্রীবাস্তব জানান, ভূগর্ভস্থ অংশটি 3 মাইল হাট থেকে বাংলার রাঙাপানি স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। লাইনগুলো ভূগর্ভে নেওয়ার মূল কারণ হলো এই করিডোরের খুব সংকীর্ণ অংশ, যা মাত্র 25 কিলোমিটার প্রশস্ত এবং যা চিকেন নেক হিসেবে পরিচিত। হয়তো শুনতে হবে জামাত দেশের জন্য স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, বলেছেন সালাউদ্দিন আহমদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে হয়তো এমনও শুনতে হবে জামাতে ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। দেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আরও বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, কর্নেল অলি আহমদ সাহেব দিয়েছেন। দর্শক, জামাতের আমিরের সেই বক্তব্যটি আপনারা শুনেছেন কিনা? শুনে থাকলে সেখানে মূলত তিনি কি বলতে চেয়েছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন।
আরও জানিয়ে দিব, নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামাতে যোগদান। মঙ্গলবার ৩ জানুয়ারি দুপুরে উপজেলার দক্ষিণ পাইটকাপাড়া এলাকায় জামাতের নির্বাচনী গণসংযোগ চলাকালে ধর্মপাল ইউনিয়ন ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমানের নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামাতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সহ ১১ দলের নেতৃবৃন্দ। যোগদান অনুষ্ঠানে ওলামা দলের ধর্মপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমরা এ সংগঠনে যোগদান করছি। একই সাথে জামাতের নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, বলেছেন মির্জা আব্বাস। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু আমার বিরুদ্ধে যেসব কুৎসা রটানো হচ্ছে সেগুলো এদেশের মানুষ বিশ্বাস করবে না। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তানের হলমার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনাদের একজন ব্যবসায়ী বলেছেন ৫ই আগস্টের পরে শান্তিতে আছেন, আপনারা শান্তিতে থাকেন, এটাই চাই। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ইঙ্গিত করে বলেছেন, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন করে, তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে। তারা আমার বিরুদ্ধে কথা বলছেন যেটি তাদের মুখে মানায় না। আপনারা যদি ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে একটু কথা বললেই প্রচারণায় থাকা যায়, এর জন্য বহু রাস্তা আছে। এর জন্য আপনারা দান খয়রাত করেন এবং ভালোভাবে কথা বলেন, কিন্তু এভাবে গালিগালাজ করে অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না। মির্জা আব্বাস বলেন, জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না, চুলার মুখ দিয়ে ছাই বের হয়, আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার সম্পর্কে যে ভাষায় কথা বলা হচ্ছে তা দেখে আমি আশ্চর্য হই। যারা এসব কথা বলছেন তারা বয়সে পরিণত, অনেকেই বিবাহিত, সন্তানের বাবা হবেন। আপনাদের বলা সব কথার রেকর্ড থাকবে এবং ভবিষ্যতে সেই রেকর্ড শুনে নিজের অবস্থান নিয়ে ভাবতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়টি মাথায় রেখে কথা বলার অনুরোধ করছি। দয়া করে মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, বরং নিজে কি করবেন, কি করেছেন সেটা বলেন।